উড়ে চলে গেল। এই সময় কিন্তু প্রচন্ডভাবে এই বাংকার থেকে এলোপাতারি গুলি শুরু করলো ইন্ডিয়ার দিক থেকে। আসলে তো ইন্ডিয়া তো নয়, ইন্ডিয়া তো বহুত দূর, কাঁটামারা বাজার অনেক দূর। আমরা গ্রামের নাম আমার মনে নেই, হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল, সবাই চলে এসছে, ওই গ্রামে আমরা বসেছিলাম। পরবর্তী সময় এখান থেকে এদিকে তো আমরা আমাদের শক্তি নেই, কিন্তু তখন এখান থেকে বাংলাদেশ আর্মি যারা আমাদের পক্ষে, তারা এই গাড়িকে করে পিছনের গাড়ির উপরে এলোপাতারি গুলি শুরু করলো এবং ধীরে ধীরে আমরা নদীতে পড়লাম এবং একদিকে একটু ফায়ারিং করে কিন্তু আমরা নিচে খালে বোয়ালিয়া খালে চলে আসলাম। এরপরে আমাদের কোনো গুলি লাগবে না আমরা জানি, এবং আস্তে 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 আবার আমরা চলে আসলাম। তো এরকম একটা ঘটনা কেন বললাম, এরকম বহু ঘটনা আমরা অনেক জানি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত মানুষের এবং সচিন অর্ডার দিন আমি বলছি আপনাদের জানে রাখো, আমাদের পয়সা নেই, বলছে না বাংলাদেশের লোকগুলি উঠেছে, তাদের কিন্তু এরকম বসে বসে খাওয়ালে চলবে না। কি করতে হবে? এই মুক্তিযুদ্ধের নাম লিস্ট করো, মুক্তিযুদ্ধের নাম ক্যাম্পে ক্যাম্পে গিয়ে শুধু ভারতের খানা খাইলে হবে চলবে না, তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং ইয়াং ছেলে দেখে দেখে লিস্ট করো। এবং আমি এরকম ভাবে গাড়ি নিয়ে যেতে পারবো না, আমার পয়সা কই। ওই আমাদের মোটর স্ট্যান্ডে একটা গাড়িওয়ালা ভদ্রলোক ছিল, আমি নাম জানি না, আপনার সম্ভব তারা নাম জানেন কি জানি না, ভুলে গেছি। ইয়েস, হ্যাঁ, ওনাকে দেখে বললো রতন কিন্তু সবসময় যাবে, সেকেন্ড ক্লাসে একটা টিকিট থাকতে হবে, ও কিন্তু পয়সা দেবে। সেকেন্ড ক্লাস একটা সামনে ছিল, ড্রাইভার বসতো বাঁদিকে দুটো সিট, এরপর একটা মাঝখানে মুড়ির টিন যে বললাম এর মাঝখানে 6 জন বা 5 জন বসতে পারতো। ওইখানে একটা টিকিট আমার সবসময়, যখনই গাড়ি তুলবো আমার পয়সা লাগতো না।